বাংলা আমি তোমায় ভালোবাসি। কিন্তু এই সোনার বাংলা করার জন্য যে সোনার মানুষের প্রয়োজন সেটা আমরা সামনে নিয়ে আসতে চাই না। যখনই নির্বাচন আসে আমরা সেই সোনার মানুষ, যোগ্যতা সম্পন্ন মানুষকে আমরা খুঁজি না। আমরা তখন বিভিন্ন চল চাতুরিতে বিভিন্ন মানুষের প্ররোচনায় আমরা এমন মানুষকে আমরা নির্বাচিত করে থাকি যে নির্বাচনের পর বিগত পরবর্তী 5টি বছর যে আমাদের আক্ষেপ করা ছাড়া আর কোনো কিছু করার থাকে না। যে একবার যখন নির্বাচিত হয়ে যায় তখন তারা যা করে তাই আমাদের মানতে হয় এবং ওই কাজের বিরুদ্ধে আমাদের লড়াই সংগ্রাম করতে হয়, জীবন দিতে হয়, রক্ত দিতে হয়। কিন্তু সেটা যদি আমরা নির্বাচনের পূর্বে যখন আমরা ভোট দেই তখন যদি চিন্তা করতাম যে আমরা সোনার মানুষকে আমরা নির্বাচিত করব, আমাদের এই দেশকে আমরা সোনার বাংলাদেশে পরিণত করব, তাহলে আমরা ঠিকই সোনার বাংলাদেশ আমরা করতে পারতাম। তো আসছে সামনে নির্বাচন, আমাদের কাপাসিয়ার যে প্রার্থী আছেন বাংলাদেশ জামাত ইসলামী তথা 10 দলীয় 12 দলীয় ঐক্য জোটের প্রার্থী জননেতা অধ্যক্ষ সালাউদ্দিন আইয়ুবী ভাই, উনি এমন একজন যোগ্যতা সম্পন্ন ব্যক্তি যে ওনার ব্যাপারে যদি আমি বলতে যাই তাহলে এখন অনেক সময়ের প্রয়োজন হবে। তিনি যেভাবে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত, মাদ্রাসা থেকে কামিল পাস এবং ইংলিশে অনার্স মাস্টার্স করে LLB পাস করে ওনার যোগ্যতা নিয়ে উনি রাজনীতির মধ্যে উনি প্রবেশ করেছেন। সম্মানিত উপস্থিতি, উনি এমন একটি সংগঠনকে নেতৃত্ব দিয়েছেন যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, এই যে ইসলামী ছাত্র শিবিরের উনি ছিলেন কেন্দ্রীয় সাবেক সভাপতি। যে ইসলামী ছাত্র শিবিরের লক্ষ লক্ষ কর্মীর মধ্যে এমন কোন আপনারা দোষ পাবেন না যে একটা ছেলে অন্তত একবার বিড়িতে অথবা সিগারেটে টান দিয়েছে। অথচ এই বাংলাদেশে আজকে যে প্রাইমারি পাস করার পর হাই স্কুল লেভেল থেকে মাদকের মধ্যে আসক্ত হয়ে আমাদের সন্তানগুলি নষ্ট হয়ে যাচ্ছে, একমাত্র বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বুক করে সাহস নিয়ে বলতে পারে যে একজন ইসলামী ছাত্র শিবিরের একজন কর্মী কোনোদিন সিগারেটে টান দেয় না, বিড়িতে টান দেয় না, কোনো মাদকের সাথে আসক্ত হয় না। সেই ইসলামী ছাত্র শিবিরের উনি নেতৃত্ব দিয়েছেন, উনি সভাপতির দায়িত্ব পালন করেছেন। তো আমি আপনাদেরকে বলবো যে ওনার যোগ্যতার কোনো শেষ নেই। আপনারা যদি ওনাকে নির্বাচিত করেন তাহলে এই বাংলাদেশ একটি সোনার বাংলাদেশে পরিণত হবে। আমি আপনাদের কাছে ওনার জন্য